চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 33 পৃষ্ঠার ম্যাথগুলো সমাধান করে দিব। তো এখানে দেখো বিয়োগের যে ম্যাথগুলো আছে উপরে নিচে এখানে বেশ কিছু ম্যাথ আছে। তো প্রথমে আমরা যে 1 নম্বর ম্যাথটা দেখো দেওয়া আছে একক, দশক, শতক, হাজার, অযুত, তার মানে 10,000 থেকে 99 বিয়োগ করব। এই উপরের যে মান সেটা থেকে আমরা নিচের যে মানটা দেওয়া আছে 99 সেটাকে আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কত পাবো বা কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখব। তো দেখো বিয়োগ করার নিয়ম হচ্ছে এই নিচের যে মানটা আছে সেইটাকে বিয়োগ করব উপরের মানটা থেকে। তো কখনো যদি নিচের মানটা বড় হয় উপরেরটা ছোট হয় সেই ক্ষেত্রে এই উপরের মানের সাথে বা উপরের অঙ্কের সাথে 10 যোগ করব, অথবা উপরের যে অঙ্ক আছে তার আগে আমি 1 লিখব। যেমন এখানে দেখুন 0 আছে যেটা 9-এর চেয়ে ছোটো। তো এখন আমি করতে পারি কি, সেটা হচ্ছে 0-র সাথে 10 যোগ করব। তো 0-র সাথে 10 যোগ করলে 10 পাবো, অথবা এই 0-র আগে আমি 1 দিব, মনে মনে সে 1 ধরবো, তাহলেও কিন্তু আমি 10ই পাবো। তার মানে এই 10, এই 0 যেহেতু আছে তো এই কারণে এইখানে তাহলে হয়ে যাবে এটা 10 যোগ করব, অথবা 0-র আগে যদি 1 দিই 10 হবে। তো 10 থেকে যদি আমরা 9 বিয়োগ করি এখানে থাকবে কত, 1, লিখলাম 1। 10 থেকে 9 বিয়োগ করলে কত পাবো, 1। তো যখনই এই উপরের মানটা 10 বা তার চেয়ে বড় হবে তখন কিন্তু হাতে থাকবে 1, মানে 10 হলে এই বাম পাশের যে অঙ্কটা সেটা 1 থাকবে, মানে বাম পাশের যে অঙ্ক 1 সেই 1 হাতে থাকবে। তো সেই 1 আর এই 1 যোগ হবে নিচের এই অঙ্কের সাথে। তো 1 আর 9 যোগ করলে কত হবে, 10। তো এখন উপরেও দেখো আছে 0, তো 10-এর চেয়ে 0 ছোট, এই কারণে এখানে তার আগে মনে মনে আমি 1 ধরবো, তার মানে এটাও হয়ে যাবে 10। 10 আর 10 যেহেতু মিলে যায় এই কারণে এখানে দেবো কি, 0। যখনই মিলে যাবে তখনই 0 দেবো, এবং এই মানগুলো যদি 10 হয় বা তার চেয়ে বড় হয় সেই ক্ষেত্রে হাতে থাকবে 1। তো এখন সেই 1 এই নিচে চলে আসবে। তো এখানে যেহেতু 0 তার মানে তার আগে মনে মনে 1 ধরবো, তো হয়ে যাবে 10। 10 থেকে 1 বিয়োগ করলে এখানে পাবো কত, 9। 10 থেকে 1 বিয়োগ করলে কত পাবো, 9। আবার দেখো হাতে থাকবে 1, যেহেতু এই মানটা 10 হয়ে গেছে, তো আবার সেই 10 থেকে যদি আমরা 1 বিয়োগ করি এখানেও পাবো 9। হাতে আছে 1, সেই 1 এখানে চলে আসবে, এই 1 আর এই 1 যদি মিলে যায় তার মানে 0, আর 0 প্রথম দিতে হয় না, তার মানে এটাই হচ্ছে উত্তর। তো 2 নম্বর দেখো এখানেও উপরে যেহেতু 0 আছে যেটা 1-এর চেয়ে ছোটো, তার মানে এই 0-র সাথে আমরা 10 যোগ করব, অথবা 0-র আগে আমি মনে মনে 1 ধরবো, তাহলেও কিন্তু 10 হবে। আমি যদি 0-র সাথে 10 যোগ করি তাহলে দেখো 0 যোগ যদি 10 করি তাহলে কিন্তু আমরা 10 পাবো, অথবা এখানে যে 0 আছে এই 0-র আগে যদি আমি একটা 1 দিই তাহলেও কিন্তু সেই 10ই পাচ্ছি। তার মানে 10 যোগ করলেও 10, বা 0-র আগে 1 দিলেও আমি 10 পাচ্ছি। তো 10 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে এখানে থাকবে কত, 9। হাতে থাকবে 1, 1 আর এই 1, মানে যে হাতের যে মানটা থাকবে সেটা নিচের এখানে যোগ হবে। তো 1 আর 1 হয়ে যাবে কত, 2। তো এই যেহেতু উপরে 0 আছে তার মানে মনে মনে 1 ধরলে এটা হয়ে যাবে 10। 10 থেকে 2 বিয়োগ করলে এখানে পাবো কত, 8। হাতে আছে 1, সেই 1 আর 1 আবার হয়ে যাবে 2। 10 থেকে 2 বিয়োগ করলে পাবো 8। হাতে আছে আমার 1। এখন দেখো এই 1 এখানে আসবে 1, তো এখানে যেহেতু 0 আছে মনে মনে তার আগে 1 ধরবো, তাহলে হয়ে যাবে 10। 10 থেকে 1 বিয়োগ করলে পাবো হচ্ছে 9। হাতে 1, সে 1 আবার এখানে আসবে, এখানে কিন্তু এই ডট দিতে হবে না, তোমাদের বোঝার সুবিধার্থে দিচ্ছি। তো এখানেও 0 আছে, তার আগে যদি মনে মনে 1 ধরি তো 10। 10 থেকে 1 বিয়োগ করলে এটাও পাবো কত, 9। এখন দেখো হাতে আছে 1, সেই 1 এখানে চলে আসবে, এই উপরের 1 আর এই 1 মিলে যাবে, মিলে গেলে কী হবে, 0 হবে। 0 প্রথমে দেওয়া যাবে না, তার মানে এটাই উত্তর। 3 নম্বরে দেখো এখানেও 0 আছে, তার মানে এটা হয়ে যাবে 10। তো 10 থেকে 1 বিয়োগ করলে এখানে পাবো কত, 9। হাতে 1, সেই 1 এখানে আসবে, 10 থেকে 1 বিয়োগ করলে আবার এখানে 9 পাবো। হাতে 1, তো এখানেও আমরা 0 যেহেতু আছে 10 থেকে 1 বিয়োগ করলে এখানেও পাবো আমরা 9। হাতে 1, এই 0 থেকে 0-র পরিবর্তে হয়ে যাবে 10। 10 থেকে 1 বিয়োগ করলে এখানেও পাবো 9। হাতে 1, তো সেই এখানেও যেহেতু 0 আছে 0-র আগে মনে মনে 1 ধরে 10। 10 থেকে 1 বিয়োগ করলে এখানেও পাবো 9। হাতে আছে 1, সেই 1 এখানে আসবে, এই 1 আর 1 মিলে যাবে 0, সেটা দিতে হবে না, তার মানে এই যে এখানে 5টা 9, এটা হচ্ছে উত্তর। এরপর দেখো 4 নম্বর ম্যাথটা দেখো। 4 নম্বর ম্যাথ হচ্ছে দেখো নিচে আছে 8, উপর আছে 7। তো এখানেও দেখো 8-এর চেয়ে 7 ছোট, এই কারণে আমরা 7-এর সাথে 10 যোগ করব, অথবা 7-এর আগে আমি 1 লিখব। তো 7-এর সাথে যদি আমি 10 যোগ করি তাহলে হয়ে যাবে 17, অথবা 7-এর আগে যদি আমি মনে মনে 1 দিই তাহলেও 17 হবে। তো 17 থেকে যদি 8 বিয়োগ করে তাহলে কত পাবো, দেখো এটার নিয়ম হচ্ছে এই 8 থেকে আমরা 17 পর্যন্ত গণনা করতে করতে যাব। দেখো 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, দেখো 9 হয়।
তার মানে 17 থেকে 8 বিয়োগ করলে আমরা 9 পাবো, অথবা 8 আছে কত হলে 17 হবে, 9 হলে। সেই 9 লিখলাম এখানে। হাতে আছে 1, যেহেতু এই যে 17 এটা 10-এর চেয়ে বড়, তো এই 17 হওয়ার কারণে হাতে আছে 1, সেই 1 এই 2-এর সাথে যোগ হবে, 2 আর 1 3, 3 আছে কত হলে 9 হবে, অথবা 9 থেকে 3 বিয়োগ করলে এখানে পাবো কত, 6। এখন যেহেতু এই মানটা 9, এখন কিন্তু আর কিছু হাতে থাকবে না, 10 বা তার চেয়ে উপরে হলে হাতে থাকতো, তো যেহেতু 9 হাতে থাকবে না। এখন 9 আছে কত হলে উপরে দেখো 3, তো এই কারণে এই মানটাকে বড় করতে হবে, তার মানে এই 3-এর আগে আমি 1 ধরবো মনে মনে, অথবা 3-এর সাথে 10 যোগ করলে পাবো 13। তো 9 আছে কত হলে 13 হবে, দেখো 9, 10, 11, 12, 13, তার মানে 4 হলে এখানে লিখবো সেই 4। হাতে আছে আমার 1 আছে কত হলে 5 হবে, এটাও 4 হলে, তো এটাই উত্তর। 5 নম্বর ম্যাথ দেখো, 5 আছে কত হলে 7 হবে, 5, 6, 7, দেখো 2 হলে, তার মানে এখানে লিখবো আমরা 2। এই 5 বড়, উপরের এটা আছে ছোট, 3 ছোট 5-এর চেয়ে, এই কারণে 3-এর আগে যদি আমি 1 ধরি তাহলে হয়ে যায় 13। তো 5 আছে কত হলে 13 হবে, দেখো 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, তার মানে 8 হলে। 5 আছে কত হলে 13 হবে, 8 হলে। হাতে আছে আমার 1, সেই 1 আর 3 4, 4 আছে কত হলে, এই 2-এর পরিবর্তে এটা হয়ে যাবে 12, তার মানে 4 আছে কত হলে 12 হবে, 8 হলে। হাতে আছে আমার 1 আর 4 5, 5 আছে কত হলে 7 হবে, 2 হলে, এটা উত্তর। 6 নম্বর ম্যাথটা দেখো, এই 3 আছে কত হলে 4 হবে, 1 হলে। 9 9 মিলে গেল 0, 4 আছে কত হলে 8 হবে, দেখো 4, 5, 6, 7, 8, মানে 4 কর যাচ্ছে কিন্তু, তার মানে এখানে হবে 4। 8 আছে কত হলে, দেখো উপরেরটা ছোট, তার আগে আমি মনে মনে 1 ধরবো, তার মানে হয়ে যাবে 17। 8 আছে কত হলে 17 হবে, 9 হলে। হাতে আছে আমার 1, সেই 1 আর 1 মিলে যাবে 0, সেটা প্রথমে দিতে হয় না। তো দেখো 6টা ম্যাথ হয়ে গেল। তো পরবর্তী পৃষ্ঠায় আরও কিছু ম্যাথ আছে, সেগুলোও করে দিচ্ছি। এখন দেখো 7 নম্বর ম্যাথ, 4 আছে কত হলে 9 হবে, বা 9 থেকে 4 বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে 5। আবার দেখো এই উপরে যেহেতু 6 আছে, তার আগে আমি 1 ধরলে হয়ে যাবে 16, 16 থেকে 8 বিয়োগ করলে এখানে পাবো 8। হাতে আছে আমার 1, যেহেতু উপরের মানটা 16, হাতে 1 আছে, সেই 1 এই 7-এর সাথে যোগ হবে, 7 আর 1 8, তো আর উপরে আছে কত 1, তো 1-এর আগে আবার একটা 1 মনে মনে ধরবো, তো 11 থেকে যদি 8 বিয়োগ করি এখানে পাবো কত 3। হাতে আছে আমার 1, সেই 3 আর এই হাতের 1 যোগ করলে হবে 4, 4 আছে কত হলে 8 হবে, 4 হলে। এখানে লিখবো 4, আর এই 2 এখানে নামাই দিলাম, তো এটাই হচ্ছে উত্তর। দেখো 8 নম্বর ম্যাথ, 1 আছে কত হলে 7 হবে, দেখো বা 7 থেকে 1 বিয়োগ করব, মানে 7 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত থাকবে 6, অথবা দেখো 1 থেকে 1 আছে কত হলে 7 হবে, তাহলে 1-এর পর থেকে আমি গণনা করতে করতে 7 পর্যন্ত যাবো, 1 2 3 4 5 6 7, দেখো 6, এই 6 কর পাইছি এখানে, তার মানে এখানে 6। দেখো 8 আছে কত হলে 9 হবে, 1 হলে। তারপরে 6 আছে কত হলে, উপরের মানটা যেহেতু 1, তার আগে আমি মনে মনে 1 ধরবো, 6 আছে কত হলে 11 হবে, 5 হলে। হাতে আমার 1 আর 7 8, 8 আছে কত হলে 12 হবে, 4 হলে। হাতে আমার 1 আর 2 3, 3 আছে কত হলে 5 হবে, 2 হলে। এরপরে দেখো 9 নম্বর, উপরে আছে 0, নিচে আছে 9, তো এই 0 ছোট, এই কারণে আমরা 0-এর আগে আমি 1 ধরলে হয়ে যাবে 10, তার মানে 9 আছে কত হলে 10 হবে, 1 হলে। হাতে আমার 1 আর 8 9, 9 আছে কত হলে 10 হবে, 1 হলে। হাতে আমার 1 আর 7 8, 8 আছে কত হলে 10 হবে, 2 হলে। হাতে আমার 1 আছে কত হলে 10 হবে, 9 হলে। হাতে আছে আমার 1, সেই 1 আর এই 1 মিলে যাবে, তার মানে 0, সেটা প্রথমে দেওয়া যাবে না। এরপরে দেখো 10 নম্বরটা, 10 নম্বর 4 আছে কত হলে, যেহেতু 1, তার আগে মনে মনে 1 ধরবো, অথবা 1-এর সাথে 10 যোগ করলে পাবো 11, তার মানে 4 আছে কত হলে 11 হবে। 4 থেকে আমরা 11 পর্যন্ত গণনা করবো, 4 5 6 7 8 9 10 11, তার মানে 7। দেখো এই যে 7 করা আসছে কিন্তু এখানে, তার মানে 4 আছে কত হলে 11 হবে, 7 হলে। হাতে আমার 1 আর 2 3, 3 আছে কত হলে 6 হবে, 3 হলে। আর 0 আছে কত হলে 3 হবে, 3 লাগবে, অথবা 3 থেকে 0 বিয়োগ করলে 3ই থাকবে, মানে যে কোনো সংখ্যা থেকে 0 যদি বিয়োগ করি বা 0 যোগ করি তখন ওই সংখ্যায় থাকে। 8 আছে কত হলে 12 হবে, 4 হলে। হাতে আমার 1 আর 9 10, 10 আছে কত হলে 17 হবে, 7 হলে। হাতে আছে আমার 1 আছে কত হলে 9 হবে, 8 হলে, এটা উত্তর। এরপরে দেখে 11 নম্বর, 9 আছে কত হলে 10 হবে, 1 হলে। হাতে আমার 1 আর 8 হচ্ছে 9, 9 আছে কত হলে 10 হবে, 1 হলে। হাতে 1 আছে কত হলে 10 হবে, 9 হলে। হাতে আছে আমার 1 আছে কত হলে 10 হবে, 9 হলে। হাতে 1 আছে কত হলে 10 হবে, 9 হলে। হাতে আছে 1 আর 1 মিলে গেল, তার মানে 0, সেটা প্রথমে দেওয়া যাবে না, এটা উত্তর। 12 নম্বর দেখো, 6 আছে কত হলে 11 হবে, 11 কীভাবে হলো, যেহেতু 6-এর চেয়ে 1 ছোটো, এই কারণে 1-এর আগে আমি মনে মনে 1 ধরবো, অথবা 1-এর সাথে 10 যোগ করব, তাহলে 6 আছে কত হলে 11 হবে,
5 হইলে, দেখো 6-এর পরে যদি আমি গণি 6, 7, 8, 9, 10, 11, দেখো এই যে 5 কর যাচ্ছে, তার মানে 6 আছে কত হলে 11 হবে, 5 হলে হাতে আমার 1, 1 আর 7 হচ্ছে 8, 8 আছে কত হলে 15 হবে, এই 7 হলে আমরা এই 8-এর পর থেকে যদি 15 পর্যন্ত গণনা করি, দেখো 7 লাগবে, হাতে 1, 1 আর 8 9, 9 আছে কত হলে 16 হবে, 7 হলে হাতে আছে আমার 1, 1 আর 2 3, 3 3 মিলে গেল 0, 3 আছে কত হলে 12 হবে, 12 কীভাবে আসলো, যেহেতু 3-এর চেয়ে 2 ছোটো, এই 2-এর আগে মনে মনে আমি 1 ধরবো, তার মানে 3 আছে কত হলে 12 হবে, দেখো 3-এর পরে যদি আমরা 12 পর্যন্ত গণনা করি, 3 4 5 6 7 8 9, দেখো এই 3 আছে কত হলে 12 হবে, 3-এর পর থেকে যাব 4 5 6 7 8 9 10 11 12, দেখো এই যে 9 কর আসছে, তার মানে 3 আছে কত হলে 12 হবে, 9 হলে হাতে আছে আমার 1, 1 আর 5 কত 6, 6 আছে কত হলে 8 হবে, 6 7 8 2 কর, তার মানে এই যে 2। তো এটাই হচ্ছে উত্তর। তো এইভাবেই তোমাদের বিয়োগের ম্যাথগুলো করতে হয়। তো পরবর্তী ভিডিওতে আমরা এই 34 পৃষ্ঠায় আরও কিছু ম্যাথ আছে, সেগুলো সমাধান করে দেবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।